যদি আপনি জান্নাতে যেতে চান তাহলে আপনি জামাত করতে হবে। তার মানে কি দাড়িপাল্লা কি হকের পথে আছে? ফুল স্টপ করে দিন, এদেরকে থামিয়ে দিন, এদেরকে থামিয়ে দেওয়া উচিত। এই শাহরিয়ার কবিরের বিভ্রান্ত বক্তব্যগুলো, ভণ্ডামিগুলো কি সামনের বসা মানুষগুলো দেখছে না, শুনছে না? কোন মুসলমান যদি মৃত্যুবরণ করে তাকে কবর রাখার পর 3টা প্রশ্ন করে, তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবী কে। আরেকটি প্রশ্ন করবে যেটা জামাতের নেতা শাহরিয়ার কবির যুক্ত করেছে, সেটা হচ্ছে দাড়িপাল্লায় ভোট দিয়েছে? যদি হ্যাঁ বলেন তাহলে আপনি জান্নাত, আর যদি আপনি না বলেন দাড়িপাল্লায় ভোট দেননি তাহলে আপনি জাহান্নাম। সবাই বলেন নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা অনেকেই জানেন যে কয়েকদিন আগে দাড়িপাল্লায় ভোট পাওয়ার জন্য জান্নাত বিক্রি করেছে মানুষের ঘরে ঘরে গিয়ে। তারপর জামাতের নেতাকর্মীরা বিভিন্ন ঘরে ঘরে গিয়ে মানুষকে অঙ্গীকারবদ্ধ করাচ্ছে, ওয়াদা করাচ্ছে কোরআন শরীফের শপথ করিয়ে যে দাড়িপাল্লায় ভোট দিবে কি দিবে না। জামাতের দায়িত্বশীল যারা আছেন, জামাত সাপোর্টার যারা আছেন, আপনাদের বিবেক কি নাড়া দেয় না? আপনারা কি বোঝেন না ব্যাপারটা একদম শরিয়া বিরোধী যাচ্ছে? আপনারা কোন ইসলাম কায়েম করতে চান? কয়েকদিন আগে শাহরিয়ার কবির একটা প্রোগ্রামের বক্তব্যে সে বলেছে, যদি আপনি জান্নাতে যেতে চান তাহলে আপনি জামাত করতে হবে, আর যদি জান্নাতে যেতে না চান তাহলে কোনো সমস্যা নেই। এই যে বক্তব্যগুলো দিচ্ছে এবং যারা শুনছে তাদের কি কোনো আল্লাহ পাক বিবেক বুদ্ধি দেয়নি? তাহলে এটা কেমন কথা? কবরে যাওয়ার পরে আপনি কি জবাব দিবেন? শাহরিয়ার কবি বলছেন কবরে যাওয়ার পরে আপনি কি জবাব দিবেন? আপনি কি জবাব দিবেন মানে কি দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাত আর না দিলে কি জাহান্নাম? তার মানে কি দাড়িপাল্লা কি হকের পথে আছে? এই যে এত এত ধর্ষণ জামাত ইসলামের নামে বেরোচ্ছে, এত এত অপবাদ, এত 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 সমস্যা, জামাতের এত এত অপকর্ম, তাহলে এগুলা কি জান্নাতের অংশ? নাউজুবিল্লাহ। জামাতের আলেম যারা রয়েছেন তারা কি দেখছেন না এগুলো? আপনাদের বিবেক কি ঘুমিয়ে গিয়েছে? আপনারা কি এগুলা থামাতে পারেন না? এখন এদেরকে রুখিয়ে দিন, এখন এখানেই ফুল স্টপ করে দিন। এই নেতাকর্মীদেরকে, এই উগ্রবাদী নেতাকর্মীদেরকে ফুল স্টপ করে দিন, এদেরকে থামিয়ে দিন, এদেরকে থামিয়ে দেওয়া উচিত, এদেরকে বন্ধ করে দেওয়া উচিত। এরা যেন বিভ্রান্তমূলক বক্তব্য না দেয়। আপনার দলের আদর্শকে আপনি মানুষের সামনে প্লেস করতে পারেন, আপনার দলের ভালোগুলো মানুষের সামনে উপস্থাপনা করতে পারেন, কিন্তু আপনি জান্নাতকে বিক্রি করে দিবেন এবং কবরের সোয়াল দেওয়ার প্রশ্ন 3টা জায়গায় 4টা করে দিবেন, এটা কিন্তু ধর্মপ্রাণ মুসলমানরা কখনই মানবে না। বাংলাদেশের মুসলমানদেরকে বলছি, আপনারা সতর্ক থাকুন, আপনারা সতর্ক হন। জামাতে ইসলাম সামনে কঠিন ষড়যন্ত্র নিয়ে আসছে মুসলমানদের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে জাহেলিয়াত থেকে হেফাজত করুক।